ফুটবল বিশ্বকাপ শুরু হতে বাকি মাত্র কয়েক মাস। বিশ্বকাপের সেই উন্মাদনার আগেই ফিফার ঐতিহ্যবাহী সোনালী ট্রফি এসে পৌঁছেছে বাংলাদেশে, যা দেশের ফুটবল প্রেমীদের মধ্যে ব্যাপক আনন্দ ও উচ্ছ্বাস সৃষ্টি করেছে। 14 জানুয়ারি বুধবার সকাল 10টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশ্বকাপ ট্রফিকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়। এটি বাংলাদেশের জন্য ফিফা বিশ্বকাপ ট্রফির চতুর্থ সফর। এ সময় ফিফার প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাজিলের 2002 বিশ্বকাপজয়ী তারকা মিডফিল্ডার গিলবার্তো সিলভা। আগামী 11 জুন মেক্সিকো থেকে শুরু হতে যাওয়া এবারের বিশ্বকাপে প্রথমবারের মতো 48টি দল অংশগ্রহণ করবে। বিশ্বকাপের মূল আয়োজন শুরুর আগেই ট্রফি ভ্রমণের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের ফুটবল প্রেমীদের সামনে বিশ্বকাপের উত্তেজনা ছড়িয়ে দিতে চায় ফিফা। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে বিশ্বকাপ ট্রফিটি ঢাকার 5 তারকা হোটেল রেডিসন ব্লুতে দুপুর 2টা 30 থেকে সন্ধ্যা পর্যন্ত প্রদর্শনের জন্য রাখা হয়েছে। কোকা-কোলার স্পন্সরশিপে আয়োজিত এই অনুষ্ঠানে কোকা-কোলার বিশ্বকাপ ক্যাম্পেইনের নির্বাচিত অংশগ্রহণকারীরাই কেবল ট্রফিটি সরাসরি দেখা ও ছবি তোলার সুযোগ পাবেন। এই আয়োজনে অংশ নিতে দর্শনার্থীদের বৈধ টিকিটের প্রিন্ট কপি বা সফট কপি বা স্ক্রিনশট এবং যাচাই বাছাইয়ের জন্য কোকা-কোলার ক্যাপ সঙ্গে আনতে বলা হয়েছে। গত 15 নভেম্বর থেকে 8 জানুয়ারি পর্যন্ত কোকা-কোলা আয়োজন করেছিল ইন্টারঅ্যাক্টিভ আন্ডার দ্য ক্যাপ প্রোমো ক্যাম্পেইন। সেই ক্যাম্পেইনের বিজয়ীরাই মূলত ট্রফি দেখার সুযোগ পাচ্ছেন। আয়োজক প্রতিষ্ঠান দর্শনার্থীদের জন্য বেশ কয়েকটি কঠোর নিয়ম ও শর্ত জারি করেছে। কোনো অবস্থাতেই ট্রফি স্পর্শ করা যাবে না। 7 থেকে 10 ইঞ্চির বেশি বড় ব্যাকপ্যাক বহন নিষিদ্ধ। ভেন্যুতে ধূমপান সম্পূর্ণ নিষিদ্ধ। টিকিট হস্তান্তর, পুনরায় ব্যবহার বা শেয়ার করা যাবে না। একই সঙ্গে ধারালো বা নিষিদ্ধ সামগ্রী এবং কোনো দেশ বা ফুটবল দলের পতাকা বহন করাও নিষিদ্ধ করা হয়েছে। বিশ্বকাপ ট্রফির এই সফর বাংলাদেশের ফুটবল প্রেমীদের জন্য এক স্মরণীয় অভিজ্ঞতা হয়ে থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে এটি আসন্ন বিশ্বকাপকে ঘিরে দেশের ফুটবল উন্মাদনা আরও বাড়িয়ে তুলবে।